নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পৌলমিস কুকিং অ্যান্ড বেকিং। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমানে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আশা করি আমরা সবাই খুব শিগগিরই এই পরিস্থিতির কাটিয়ে উঠব। আর এই সময় আমরা কেউই বাড়ির বাইরে বেরোতে পারছি না, তাই বাড়িতে থাকা খুব সহজ সরল উপকরণ দিয়ে চলো দেখে নিই আজকে একটা উচ্ছের রেসিপি আমরা বানিয়ে ফেলবো। তো চলো উচ্ছের এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে দেখে নিই। লাগছে উচ্ছে জিরি করে কাটা, আলু জিরি করে কাটা, মটর ডাল ভিজিয়ে বাটা, আর এটাতে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন আর তেজপাতা, আর নুন হলুদ মিষ্টি তো আমাদের রান্না করতে গেলে লাগেই। তো চলো সরাসরি আমরা চলে যাই রেসিপিতে। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা উচ্ছের শেয়ার করব, এর নাম হলো উচ্ছের চাপড় ঘন্ট। তো চাপড় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, এটা আগেকার দিনের মা ঠাকুমাদের রেসিপি। আমি মটর ডালটা শুধু নুন দিয়ে বেটে নিয়েছি, চাইলে তোমরা এতে আদা বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আমি কিচ্ছু দিইনি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে চাপড়টা বানিয়ে নেব। আমরা প্রথমেই দিলাম কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে তেলটাকে আমরা একটু গরম হতে দেবো। চাপড় জিনিসটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই মটর ডাল বাটাটাকেই আমরা অমলেটের মতো করে সুন্দর করে একটু লাল করে ভেজে আলাদা তুলে নেব। তো প্রথমে আমি এবার দেখো এইটা আমরা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে আমরা এইভাবে এটাকে, যেভাবে আমরা গোলা রুটি করি ঠিক সেইভাবে আমরা এটাকে গোল করে একটু স্প্রেড করে দেবো। এবার আমরা এটাকে চাপা দিয়ে মিনিট 2-3 আগে একটা পিঠ ভেজে নেব। তো এটাকে আমরা ভেজে নিয়ে ফিরে আসছি। তো চলো দেখে নিই চাপড়ের একটা পিঠ হলো কি না। দেখো একটা পিঠ আমাদের অমলেটের মতো হয়ে গেছে। তো এটাকে আমরা খুব সাবধানে উল্টে নেব। এটাকে আমরা উল্টে নিলাম, নিয়ে এবার আমরা আর একটা পিঠ একটু স্লো ফ্লেমে আবার 2-3 মিনিট হতে দেবো। আমি আর একটু তেল অ্যাড করব। এটাকে আমি চাপা দিয়ে দিলাম, লো ফ্লেমে এটা একটু হতে থাক। মিনিট 2-3 পর আমরা আবার ফিরে আসছি। তো চলো আমরা এবার দেখে নিই আমাদের চাপড়টা তৈরি হলো কিনা। হ্যাঁ, দেখছো বন্ধুরা, আমাদের চাপড় কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো, এই অমলেটের মতোটাই হলো কিন্তু আসল চাপড়। তো এটাকে আমরা এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। এবারে আমরা কড়াতে আর অল্প একটু তেল দেবো। আমরা কড়াতে তেল দিলাম, 5 ফোড়ন, 1 চিমটে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে এবার আমরা আলু উচ্ছে দুটোকেই একসাথে দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। আমি অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। একটু আবার চাপা দিয়ে আমরা 1-2 মিনিট পর ফিরে আসছি। তো আমরা 2 মিনিট পর ফিরে এলাম। উচ্ছে আর আলুটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে দেবো পরিমাণ মতো হলুদ, নুন আমরা আগেই দিয়েছিলাম, পরিমাণ মতো চিনি,
আর আমার কাছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একটু বাটা আছে, এটা আমরা দিয়ে দিলাম। এবারে আমরা জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা হালকা আঁচে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হলে আমরা ফিরে আসছি। তো আমরা 3 মিনিট পর ফিরে আসছি। দেখো আমাদের উচ্ছে আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তোমরা এতে চাইলে কাঁচকলা, বরবটি এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। তো এবার আমি কি করব, আমি যে চাপড়টা ভেজে রেখেছিলাম মটর ডাল দিয়ে, আমি কিন্তু এবার সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেবো। নিরামিষের দিনে উচ্ছের একঘেয়ে তরকারি খেতে খেতে আমরা যখন একদম বোর হয়ে যাই, তখন তোমরা এই ধরনের একটা সাবেকি রেসিপি ট্রাই করতে পারো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এইবার এটাকে আমরা একটু আবার চাপা দিয়ে মজতে দেবো। আর 1 মিনিট এটা আমাদের মজতে দিলেই আমাদের উচ্ছে আলুর চাপড় ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে। একটু আমরা চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর আমি আবার ঢাকাটা খুললাম। দেখো মটর ডালের এই চাপড়টা কিন্তু আমাদের সমস্ত জল টেনে নিয়েছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, সমস্তটাই আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে একটু ওপর থেকে সামান্য আমরা কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমাদের উচ্ছে দিয়ে উচ্ছের চাপড় ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। দুপুরবেলা নিরামিষের দিনে গরম ভাতের সাথে তোমরা সার্ভ করো উচ্ছে দিয়ে মটর ডাল দিয়ে চাপড় ঘন্ট। আর এই সময় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ বাড়ি থেকে কেউ তোমরা বাইরে বেরিও না। আবার তোমাদের সাথে দেখা হবে আমার আগামী কোনো ব্লগে। স্টে সেফ অ্যান্ড স্টে হোম।